নামে বুক ভরে যায়, অভাব মিঠায় স্বভাব জগায় মহাসুখী। কারা হরির নাম শ্রবণ করলে বড় আনন্দ লাভ করেন? গীতার মধ্যে ভগবান বলে দিয়েছেন, বলে সবাই কিন্তু আমার কথা শুনবে না, সবাই কিন্তু গীতার কথা শুনবে না। 4 প্রকার মানুষ ভগবানের কথা শুনবে না, আর 4 প্রকার ভক্ত ভগবানের কথা শুনবে। ঠিক কিনা? প্রথমে বলেনি কারা ভগবানের কথা শুনবে না। গীতায় ভগবান বলে দিয়েছেন, নমং দুষ্কৃতিন মূঢ় প্রবদ্ধন্তে নরাধমা মায়া উপরিতজ্ঞান আসুরং ভবমাসু। এই 4 প্রকার মানুষ ভগবানের কথা শুনবে না। 1 নম্বর কারা? নমং দুষ্কৃতিন মূঢ়, যারা দুষ্কৃতকারী, যারা অভক্ত, ভগবান বলছেন তারা আমার কথা শুনবে না। আর কারা শুনবে না? 2 নম্বর কারা শুনবে না? নমং দুষ্কৃতিন মূঢ় প্রবদ্ধন্তে নরাধমা, যারা নরাধম তারা আমার কথা শুনবে। 3 নম্বর কারা শুনবে না? মায়া উপরিতম জ্ঞান, যাদের ভেতরে জ্ঞান আছে কিন্তু মায়া দ্বারা আবৃত। ধূমেন অব্রিয়তে মন্নির যথাদর্শমলেন চ যথোলেন অবৃত গর্ভস্তথা তেনেদম অবৃতম আবৃতম জ্ঞানমেতেন জ্ঞানেন নিত্যবৈরেণ কামরূপেণ কন্তে দুষ্পুরেণ নলেন চ। কি দারুণ কথা বললেন! আমরা কখনো গীতা পড়ে দেখেছি, গীতা ভালো করে শুনেছি? তাই সুধীমণ্ডলী, কি অপূর্ব কথা গীতার মধ্যে ভগবান বলে দিয়েছে। একটু মন প্রাণ দিয়ে যদি আমরা আস্বাদন করতে পারি, তবেই আমরা গীতা সম্পর্কে সম্যক ধারণা হবে, আমাদের মানব জীবন ধন্য হয়ে যাবে। হরিবল হরিবল। আমরা মানুষ হয়ে ভগবানকে ডাকতে পারি না, দুর্লভ জীবন পেয়ে আমরা ভগবানকে ডাকতে পারি না। বলে সময় কোথায় যে ভগবানকে ডাকবো? অনেকে এরকম বলেন। তো আমি জিজ্ঞেস করি, আপনি কি করেন? চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, বাবা এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয়, ভগবানকে ডাকার সময় নাই। গীতা পাঠ তো দূরের। দেখুন, সব কিছু করার সময় আছে, একটু ভগবানকে ডাকার, একটু গীতা পাঠ করার সময় আমাদের না। চায়ের দোকানে বসলে ঘন্টার পর ঘন্টা আড্ডাতে চলে যেতে পারে, কিন্তু 5 মিনিট আসনে বসে একটু প্রার্থনা করার, একটু উপাসনা করার, একটু ভগবানকে ডাকার সময় আমাদের নয়। এই জন্য আমাদের এত দুর্দৈব, আমাদের এত দুর্দশা। আমরা মানুষ হয়ে ভগবানকে ডাকতে পারছি না। আর পাখি জীবন লাভ করে সুখসারী কত সুন্দর করে ভগবানকে ডাকছেন। পাখি জীবন লাভ করে পদকর্তাগণ পথ রচনা করেছেন। বৃন্দাবন বিলাসিনী রায়ামাদে রায়ামাদে রায়ামাদে, আমরা রায়ের শ্যাম তোমাদের রায়ামাদে। শুনেছেন? সুখ পাখি বলছেন আমার কৃষ্ণ শ্রেষ্ঠ, আর সারি বলছেন না না না, আমার রাধা ঠাকুরানী ভিন্ন, তোমার কৃষ্ণের কোনো দাম নাই। আমার রাধা ঠাকুরানী তোমার কৃষ্ণের বামে দাঁড়িয়ে আছে বলেই তো কৃষ্ণ এত সুন্দর মাধুর্য। রাধা ভিন্ন, কৃষ্ণের এত দাম নাই। ঠিক কিনা? আসলে রাধা কৃষ্ণ একাত্মা, 2 দেহ ধরি অনন্য বিলাসে রাস রস আস্বাদন করি। একা একা তো লীলা হয় না বাবা, একা একা লীলা হয়। এই জন্য ভগবান এক, ভগবান দ্বিধা বিভক্ত হয়েছে, পুরুষ এবং প্রকৃতি।
লীলা বিলাস করার জন্য। আত্মা একটি, দেহ দুটি, কি অদ্ভুত অদ্ভুত কথা। হরিবল হইল। আবার কলিযুগের মধ্যে এসে এক হয়েছেন, এই কথা একটু পরে গিয়ে বলছে। হরিবল হরিবল। পদকর্তাগণ পদ রচনা করেছেন পদাবলী কীর্তনের মধ্যে। বৃন্দাবন বিলাসিনী দয়াময়, বৃন্দাবন বিলাসিনী দয়াময়। হাতে তালি হলে ভালো হয়। রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, পাবে যতক্ষণ শুধু মদন। বিলাসিনী রায় আমাদের, বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের ছুড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণের ছুড়া বামে হেলে। সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, চরণ পাবে বলে ছুড়া। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় শিখি পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় শিখি পাখা। সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, সেজে যায় না দেখা। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল। রাধা কৃষ্ণের নামে, রাধা কৃষ্ণের নামে একবার হরি হরি বলো। বৃন্দাবনে চলো, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। রাধা কৃষ্ণ প্রেমানন্দে ভক্ত মুখে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সকলের অন্তরের মধ্যে কৃষ্ণ ভক্তি, গুরু ভক্তি জাগরিত হোক। আপনারা একটু আশীর্বাদ করবেন আমাকে, জন্ম জন্মান্তর যেন গুরু গোবিন্দের চরণে মনটা রাখতে পারি, গীতা মায়ের চরণে মনটা রাখতে পারি। এই কৃপাটুকু একটু করবেন। গীতার নবম অধ্যায় পাঠ করেছি, রাজবিদ্যা রাজগুহ্যতমজ, যেটা অত্যন্ত গোপনীয়। ভগবান কৃপা করে আমাদের জন্য, কলিহত জীবের জন্য ওপেন করে দিয়েছেন। কারণ আমরা কলিহত জীব, ক্ষীণ আয়ু নিয়ে এসছি। আপনারা শুনলে অবাক হবেন, সত্যযুগের মানুষের গড়াই ছিল 1 লক্ষ, ঠিক কিনা?
ত্রেতা যুগের মানুষের গড় আয়ু 10,000 বছর, আর দাপর যুগের মানুষের গড় আয়ু 1,000, আর কলিযুগের মানুষের গড় আয়ু 100 বছর। এত কম আয়ু দিয়ে বেদ বেদান্ত উপনিষদ পাঠ করে মানুষের সাধারণ মানবের পক্ষে ব্রাহ্মী স্থিতি লাভ করা, ভগবানকে লাভ করা অত্যন্ত কঠিন। এই জন্য ভগবান সেটা অনুধাবন করে দাপর যুগের শেষাংশে, কলিযুগের প্রথমাংশে, উভয় যুগের সন্ধিক্ষণে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে উপলক্ষ করে জীবের মুক্তির তরে এই শ্রীমদ্ ভগবদ গীতার বাণী আমাদের বলছেন। একাগ্র চিত্তে যদি আমরা গীতা পাঠ করি, গীতা অধ্যয়ন করি, অধিক শাস্ত্র পাঠ করার আর কোনো দরকার পড়ে না। এজন্য নিবেদন আপনাদের কাছে, আপনারা নিজেরাও গীতা পাঠ করুন, আপনাদের সন্তানদের হাতেও শ্রীমদ্ ভগবদ গীতাটুকু একটু তুলে দিন। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে পিতামাতার কাছে এই প্রার্থনাটুকু করি, আপনারা নিজেরাও গীতামুখী হন, আর আপনাদের সন্তানদেরকেও আপনারা গীতাটুকু একটু তুলে দিবেন। কারণ কাঁচাই নানোয়াইলি বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। কচি বয়সে যদি সন্তানদেরকে গীতামুখী না করেন, সন্তানরা বড় হয়ে পিতামাতার অবাধ্য হয়ে যাবে, সন্তানরা বড় হয়ে অন্যদিকে চলে যাবে, ধর্ম পরিত্যাগ করে, ঠিক কিনা? পিতামাতার অবাধ্য হবে। এখন ফেসবুক খুললেই দেখা যায় বাবা মায়েরা কত অবহেলিত, লাঞ্ছিত। সেদিন একটা ঘটনা দেখেছেন তো, একজন সন্তান পিতাকে কিভাবে লাঞ্ছিত করেছে। সামান্য একটু ভাগের মধ্যে কম পড়েছে বলে ওই সন্তান গিয়ে পিতার উপর আক্রমণ করেছে। শেষ পর্যন্ত সেই বাবা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। যে সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলেছে বাবা, পিতা, আর সেই সন্তানের হাতে বাবাকে লাঞ্ছিত হয়ে মরতে হয়েছে। এর চাইতে কষ্ট, এর চাইতে দুঃখ আর কি হতে পারে বলুন? এজন্য সকল পিতামাতা, অভিভাবক, আপনাদের কাছে নিবেদন, সন্তানদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার আগে দয়া করে শ্রীমদ্ ভগবদ গীতাটুকু একটু তুলে দেবেন। এখন প্রত্যেকটা মন্দিরে মন্দিরে, পাড়ায় পাড়ায় গীতা শিক্ষার একটা ব্যবস্থা হয়েছে, ঠিক কিনা বলুন? যেটা আগে কখনো ছিল না। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এখন গীতার স্কুল রয়েছে, গীতা শিক্ষার একটা ব্যবস্থা রয়েছে। আর যে কোনো অনুষ্ঠানে গীতা পাঠের আয়োজন করা হয়। এই যে মন্দির প্রতিষ্ঠা হলো, সেখানে গীতা পাঠ। কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, যে কোনো অনুষ্ঠানে গীতা পাঠের আয়োজন হয়। গীতা আলোচনার একটা সুযোগ রয়েছে, গীতা সম্পর্কে জানার একটু সুযোগ রয়েছে। কেউ জন্মগ্রহণ করলো, অন্নপ্রাশনে গীতা পাঠ, আবার কেউ জন্মদিনেও গীতা পাঠ প্রদান করে নেয়। শুধু একটা জায়গায় গীতা পাঠের প্রচলন এখনো হয়নি, বিবাহের মধ্যে, যেটা অবশ্যই করণীয়। আমাদের মন্দির ভিত্তিক বিবাহ প্রথা চালু করা দরকার। কারণ জীবনের যেটা একটা বন্ধন, সেটা যদি মন্দির ভিত্তিক হয়, ভগবানকে সাক্ষী করে হয়, সেটার বন্ধন অটুট থাকবে, সেই সংসার সুন্দর হবে। এখন সনাতন ধর্মের পরিবারও ছাড়াছাড়ি হচ্ছে, কারণ ক্লাবের মধ্যে বিবাহ হয়। অন্য কোনো ধর্মের ক্লাবে বিবাহ হয় না, তাদের ধর্মীয় জায়গাতে বিবাহ হয়, অন্যান্য অনুষ্ঠানাদি ক্লাবে হয়। কেবলমাত্র সনাতন ধর্মের আমরা ঘটা করে ওই ক্লাবে গিয়ে বিবাহ বন্ধন আবদ্ধ হই, ঠিক কিনা? আপনি অন্যান্য অনুষ্ঠানগুলো ক্লাবে করেন। আমাদের অনেকের ঘরে পঞ্জিকা নেই, দেখবেন ক্লাবওয়ালার কাছে পঞ্জিকা আছে, কারণ বিবাহের ডেটগুলো তারা ধরে রাখে, ওই দিন ভালো করে ধরবে।
অন্যদিন ক্লাব ভাড়া 10,000 হলো, ওই দিন 1 লাখ, ঠিক কিনা? লগ্নের দিন কত? 1 লাখ ওই দিন। এই জন্য নিবেদন আপনাদের কাছে, মন্দির ভিত্তিক বিবাহ প্রথা চালু করুন। সেখানে গীতা পাঠ হবে, সেখানে চণ্ডী পাঠ হবে, সেখানে ধর্মীয় কার্যাদির মতো আপনার জীবনের বন্ধন ঘটবে, সারা জীবন আপনার সুখে কাটবে। সেই সংসারে কখনো অশান্তি হতে পারে না। সব জায়গায় গীতা পাঠ হয়, একমাত্র বিবাহের মধ্যে গীতাটুকু পাঠ হয়। নিবেদন আপনাদের কাছে, আপনারা নিজেও গীতা পাঠ করুন, আপনাদের সন্তানদের হাতেও গীতাটুকু তুলে দেন। আমার একটা লিখা গীতার গান আছে, একটু আজকে না করলেন। গীতা পড়ো গীতা ভজরে মানো, সময় বেশি না, ভেবে দেখো এই দুনিয়ায় কেউ তো কারণ। আমাদের কিন্তু সময় বেশি নাই, নানা অনুষ্ঠানের সময় নয়, যাওয়ার সময়। হরিবল। বার্থডে পালন করেন তো সবাই, জন্মদিন পালন করেন তো? একটি কথা বলুন, মোমবাতি জ্বালিয়ে দেন নাকি নিভিয়ে দেন? যখন হ্যাপি বার্থডে বলে জন্মদিন পালন করেন হাতের তালি দিয়ে, মোমবাতি জ্বালিয়ে দেন না নিভিয়ে দেন? একটু ভালো করে বলবেন। কি করেন? ভালো করে নিভিয়ে দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ বলে হাতের তালি দিয়ে কেক কাটেন নাকি? আচ্ছা, নিভিয়ে দেন কেন? মোমবাতি তো আরো জ্বালিয়ে দেওয়ার কথা, যেন জীবন উজ্জ্বল হয়। নিভিয়ে দেন কেন? তারও একটি কারণ আছে, আমি বলছি। এই যে জীবন থেকে আরো একটি বছর নিভে গিয়েছে, এই একটি বছর আমার আপনার জীবন আর ফিরে আসবে না। আমার জন্মদিন পালন করে দুবাইতে অনেক ভক্তরা, আমি নিষেধ করি, তবে তারা অন্যভাবেই নাম কীর্তনের মাধ্যমে প্রসাদের ব্যবস্থা, ওইভাবেই জন্মদিন পালন করে। হরিবল হরিবল। সুধীমণ্ডলী, এই যে একটি বছর জীবন থেকে চলে গিয়েছে, এই একটি বছর আমার আপনার জীবনে ফিরে আসবে না, নিভে গিয়েছে। তো হাতে তালে দিয়ে জন্মদিন পালন করার ফাঁকে কখনো চিন্তা করেছেন এই একটি বছর আমার জীবন থেকে যে চলে গিয়েছে, আমি একটি বছর কতটুকু গোবিন্দ সেবা করেছি, কতটুকু সৎসঙ্গ করেছি, কতটুকু সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি দর্শন করেছি? একটু চিন্তা করেছেন? একটু ভেবেছেন? শুধু খাচ্ছি, ধাচ্ছি, ঘুমাচ্ছি,